হ্যালো এভরিবাডি, আপনারা সবাই ভালো আছেন আই হোপ। অনেক দিন পর লাইভে এলাম। পোস্ট মাঝে মাঝে করতে থাকি, কিন্তু লাইভ করার আর সময় হয়ে ওঠে না, তাই অনেক দিন পর লাইভ এলাম। অনেক সময় মনে পড়ে যে এই টপিকে আমি আজকে লাইভ করব, কিন্তু সেই সময়ের সেই মুহূর্তে করা হয় না বলে টপিকটা কি হয় না, পেন্ডিং পড়ে যায়। তারপরে আবার ইচ্ছা হয় না, অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, আজকে একটু সময়ও আছে এবং ফুরসতও আছে, তাই যে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে যে দেখুন, একটা শিক্ষাবর্ষ শেষ হলো, ঠিক আছে না? ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নতুন অ্যাডমিশন স্টার্ট হয়েছে, একটা নতুন বছর শুরু হবে। এবং ছাত্রদের অধিকাংশ স্কুলেই এক্সাম শেষ হয়েছে, দে আর ওয়েটিং ফর দেয়ার রেজাল্ট, ঠিক আছে না? আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা নতুন বছর যখন শুরু হবে বা নতুন বছর যখন শুরু হচ্ছে, তখন নেক্সট ইয়ারটাকে সাকসেসফুল করার জন্য, নেক্সট ইয়ারটাকে একটা 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 কি বলবো, একটা ফ্রুটফুল একটা অ্যাকাডেমিক ইয়ার, এটাতে কনভার্ট করার জন্য আমাদের কিছু টাস্ক বা কিছু অ্যাকশন আমাদের নিতে হবে, এবং সেটা এখনই নিতে হবে, এই মুহূর্তে নিতে হবে। হ্যাঁ, এটা ডিলে করলে হবে না। ইউজুয়ালি কি হয়, পরীক্ষার 1 মাস আগে পেরেন্টসরা রিয়ালাইজ করেন যে না, ছেলে মেয়ের রেজাল্টটা ভালো হতে হবে। হ্যাঁ, তখন তারা একদম শুরু করেন ধস্তাধস্তি। ছোট বাচ্চা নাজেহাল, সে বুঝতে পারে না যে বাবা হঠাৎ করে কি হলো, সারা বছর তো কেউ আমার লেখাপড়া সেভাবে খোঁজ নেয়নি। হ্যাঁ, এই অ্যানুয়াল পরীক্ষার 1 মাস আগে কি ভূত চাপলো মা বাবার অন্তরে, মনে এবং মস্তিষ্কে, যে তারা আমার অবস্থা খারাপ করে দিল। তো সেই কারণেই আমি অভিভাবকদের বলবো, এবং যারা একটু সিনিয়র বাচ্চা আছো, যারা 8-এ পড়ো, 9-এ পড়ো, 10-এ পড়ো, 6-এ বা 5-এও পড়ো, তাদেরকেও আমরা বলবো যে তোমরা যদি এই কটা টাস্ক, আজকে যে কটা টাস্ক আমি আলোচনা করব, এই টাস্কগুলো যদি একটু নোট ডাউন করে নাও, একটু পেন এবং পেপার নিয়ে এসে যদি একটু নোট ডাউন করে নাও, তাহলে আমার মনে হয় নেক্সট ইয়ারে একটা সুন্দর এবং একটা দারুণ দুর্ধর্ষ একটা রেজাল্ট হবে। তো আজকের টপিক এটাই হতে পারে যে সামনের বছর, অর্থাৎ 2024-25 সালের যে শিক্ষাবৎসর, সেই শিক্ষাবৎসরে কিভাবে দুর্ধর্ষ একটা রেজাল্ট করা যায়, দুর্ধর্ষ একটা রেজাল্ট করা যায়, ঠিক আছে না? তো এটা হচ্ছে আজকের টপিক। হুম, এটা এটা হচ্ছে আজকের টপিক। তো পয়েন্ট নাম্বার 1, সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা গোল সেট করতে হবে। এই গোল সেট কিন্তু কোনো স্কুল শেখায় না, কোনো টিচাররা এই নিয়ে কথা বলেন না। সবাই সাবজেক্টের ক্যাচলা কেচলি, কোন প্রশ্ন আসবে, কতগুলো আসবে, প্রশ্ন মুখস্থ হলো কি না, হ্যাঁ, এই সমস্ত নিয়ে ক্যাচলা কেচলি, ঠিক আছে না? হ্যাঁ, কোন বই পড়বে, হ্যাঁ, কোন টিচারের কাছে টিউশন পড়তে যাবে, হ্যাঁ, এই সমস্ত নিয়েই আমাদের চিন্তা ভাবনা সীমিত। আমরা কিন্তু কেউ গোল সেটের কথা বলছি না। তো প্রথম যেটা করতে হবে, একটা গোল সেট করতে হবে, একটা টার্গেট, একটা লক্ষ্য সেট করতে হবে যে নেক্সট ইয়ারে আমি কীরকম রেজাল্ট করতে চাই। এটা একটা ব্রড গোল, এটা একটা বড় বিগ পিকচার, ঠিক আছে না? কীরকম রেজাল্ট করতে চাই, অ্যাভারেজ, গুড, ভেরি গুড, এক্সট্রাঅর্ডিনারি, এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং, এইভাবে আপনি ক্লাসিফাই করতে পারেন যেগুলো আমাদের যে গোলগুলো, এগুলো কোন ক্যাটাগরিতে পড়বে। এটা গেল একটা ব্রড পিকচার। নেক্সট হচ্ছে এই গোলকে এবার আপনাকে ভাঙতে হবে, গোলগুলোকে, অর্থাৎ লক্ষ্যটাকে, নির্দিষ্ট লক্ষ্য সেট হওয়ার পরে তাকে ভাঙতে হবে ত্রৈমাসিক, অর্থাৎ কোয়ার্টারলি গোলসে। অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারে আমার কি টার্গেট, আমার কি লক্ষ্য, কটা বিষয় আছে, কোন বিষয়ে উইক, কোন বিষয়ে আমি স্ট্রং, কোন বিষয়ে কত নাম্বার এবছর পেয়েছি, কোন বিষয়ের এক্সাম কেমন হয়েছে,
কোথায় আমি দাঁড়িয়ে আছি, কোথায় যেতে চাইছি। আপনি 40%-এ দাঁড়িয়ে আছেন, আপনি 90%-এ যেতে চাইছেন এক লাফে, এটা সম্ভব না। আপনাকে 5%, 10%, 5%, 10% এইভাবেই কিন্তু আপগ্রেড করতে হবে। একটা 40% পাওয়া ছাত্র কখনোই রাতারাতি 90% পেতে পারে না। তাকে 40 থেকে আগে 43, 45 হতে হবে, সেখান থেকে 50, 52, 55 হতে হবে, সেখান থেকে 60 অ্যান্ড অ্যাবভ হতে হবে। তাহলে এই যে গোলগুলোকে ভেঙে নেওয়া, লক্ষ্যগুলোকে ভেঙে নেওয়া ছোট ছোট ভাগে, সাবজেক্ট ওয়াইজ, যে আমি কি টার্গেট সেট করছি। গোল মানে কিন্তু ডেলি অ্যাক্টিভিটি নয়, অনেকে কিন্তু ভুল করবেন। গোল মানে অনেকে দিনলিপি লিখতে লেগে যাবেন। 6টায় উঠবো, 7টায় ব্রাশ করব, 8টায় চান করব, 9টায় স্কুল যাব, এতটায় ফিরবো, তারপরে হোমওয়ার্ক করব, তারপর টিচার আসবে, তারপর টিউশন, এগুলো নয়। গোল মানে হচ্ছে আপনার লক্ষ্য, যে লক্ষ্যটা আপনি অ্যাচিভ করতে চাইছেন বা আপনার বাচ্চা অ্যাচিভ করতে চাইছে, তার সঙ্গে বসে আলোচনা করে একটা গোল সেট করুন। এটা পেরেন্টসদেরই করতে হবে, এটা পেরেন্টসদেরই করতে হবে যে তুমি বাবা কীরকম চাইছো, কতটা করতে পারবে, এসো কোন কোন সাবজেক্ট তোমার উইক আছে, কোন কোন সাবজেক্ট তোমার স্ট্রং আছে, এবছরে কেমন রেজাল্ট হয়েছিল, সেগুলোকে সমস্ত পর্যালোচনা করে। কারণ এগুলো ভ্যারি করবে, কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এটা একরকম হবে না যে আমি আপনাকে একটা একরকম নির্দিষ্ট গোল সেটের কথা বলে দেবো। এটা ভ্যারি করবে স্টুডেন্ট টু স্টুডেন্ট, ফ্যামিলি টু ফ্যামিলি, স্কুল টু স্কুল, ইউনো, কারিকুলাম টু কারিকুলাম, এগুলো ভ্যারি করবে, ভ্যারিয়েবল। কাজেই একবারে শিওর শর্ট কিরম গোলটা হবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না, এটা স্পেসিফিক বাচ্চার সাথে বসে গোল সেট করতে হবে। আমি আমার বাচ্চার সাথে বসে গোল সেট করি। আমার বাচ্চার সাথে বসে আমি বছরের প্রথমেই ভার্বাল গোল সেট করি, পরবর্তীকালে সেই ভার্বাল গোল সেটকে আমরা রিটেন গোল সেটে কনভার্ট করি, এবং কোয়ার্টারলি গোল সেট খুব এফেক্টিভ। 3 মাস 3 মাস 3 মাস, 4টে কোয়ার্টার, ঠিক আছে না? তো এইভাবে আমাদেরকে গোল সেট করতে হবে। গোল সেট করার পরে সেকেন্ড যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চার গ্রোথ হচ্ছে কিনা। কটা টিচারের কাছে পড়লেন, কতক্ষণ পড়লেন, কোন স্কুলে পড়লেন, কোন বই পড়লেন, আপনি কত টাকা মাসের শেষে খরচা করলেন, যেটা মোদ্দা কথা আমরা বলতে চাই যে আমরা মাসের শেষে তোমার পেছনে এত টাকা খরচা করলাম, রেজাল্ট কই? রেজাল্ট কিন্তু ওইভাবে হবে না। আপনার খরচার ওপরে আপনার বাচ্চার রেজাল্ট নির্ভর করে না। এমন অনেক বাচ্চা আছে যারা যারা মানে কোনো সাহায্য ছাড়াই খুব ভালো পারফর্ম করে, খুব লিমিটেড রিসোর্সে তারা ভালো পারফর্ম করে। আবার অনেক বাচ্চা আছে তাদের কাছে এত রিসোর্স আছে, সেই রিসোর্সগুলো তারা কাজে লাগায় না। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ড্রিম। আমার কানেকশনটা একটু স্লো আছে, যদি কেটে যায় মাফ করবেন। যদিও ওয়াইফাই এবং মোবাইল নেট দুটোই আমি অন রেখেছি, তবুও যদি কোনো রকমভাবে ইন্টারাপ্টেড হয় আপনারা একটু আমাকে ক্ষমা করে দেবেন, ইন্টারাপ্ট হয় আমাকে একটু ক্ষমা করে দেবেন। যাই হোক, তো গোল সেট হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। গোল সেট করার পরে আসছে মাইন্ডসেট। গোল সেট করলেই তো হলো না, সেই গোলটাকে আপনার বাচ্চা অ্যাচিভ করবে কি না, সেই গোলটাকে আপনার বাচ্চা ফলো করবে কি না, অ্যাটলিস্ট ফলো করবে কি না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আপনার বাচ্চা, আমাকে লাইভ চলাকালীন আমি রিকোয়েস্ট করছি কেউ ভিডিও কল করবেন না, কারণ আমি রিসিভ করতে পারবো না। আমি একটা মোশনে আছি, আমি কিছু বলছি এবং আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, আমি চিন্তা করে বলি। কাজেই আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করুন। জানতে চান আমাকে ইনবক্সে মেসেজ করুন। কেউ যদি গোল সেট করতে চাইছেন তার বাচ্চার জন্য ইন্ডিভিজুয়ালি বসে আমাকে ডাকুন, আমি হেল্প করে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু গোল সেট করলেই হবে না, গোল সেটের পরে আসছে মাইন্ডসেট। 95% মাইন্ডসেট, 5% অ্যাক্টিভিটি। আমি বলছি না, বলছেন বব প্রক্টর, বলছেন জিম রোন। তাহলে বব প্রক্টর, জিম রোন, এই ধরনের সফল ব্যক্তিরা কিন্তু বলছেন 95% মাইন্ডসেট। আমাদের মাইন্ড কিভাবে চলছে,
আমাদের মাইন্ড কিভাবে কোনো জিনিসকে কোনো কোনো প্রোগ্রামিংকে ফলো করছে, এর ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সাকসেস। ঠিক আছে না? আপনি জোর করে ধরে বসে একটা গোল সেট করিয়ে দিলেন, গোল একটা রিটিন গোল করিয়ে দিলেন, তোমার বাবা এইটা গোল, কিন্তু সেই গোলটাকে ফলো করার মতো মাইন্ডসেট আপনার বাচ্চার নেই, আপনারও নেই। কাজে মাইন্ডসেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং বাচ্চার মাইন্ডসেটের আগে আমি বলবো পেরেন্টসদের মাইন্ডসেটও খুব ইম্পর্ট্যান্ট। যে এই গোলটা অ্যাচিভ করার জন্য বাচ্চাকে কাউন্সেলিং করানো, সারা বছর একদিন দুদিন কাউন্সেলিং করানো বা মোটিভেট করানো নয়, তাকে সারা বছর কাউন্সিল করা, তাকে মাঝে মাঝে মোটিভেট করতে থাকা। যেমন করে খাবার ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নেওয়া হয়, আবার সার্ভ করা হয়, ঠিক সেরকম মোটিভেশনও তাই, মাঝে মাঝে একটু করে মানে গরম করতে হয়। হ্যাঁ, আবার খাবারটা কিছুদিন গরম থাকে, আবার ঠান্ডা হয়ে যায়, আবার মোটিভেট করতে হয়। এটা একটা হোল ইয়ার প্রসেস। আমি আমার ছাত্রদের করে থাকি, আমি আমার বাচ্চাকে করে থাকি। কখনো আমি স্ট্রং ওয়ার্ডস ইউজ করে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। সবসময় যে বাবা বাচ্চা আলু ভুলু লালু এসব বলে সবসময় মোটিভেট করা যাবে সেটা নাও হতে পারে। কিছু স্ট্রং ওয়ার্ড আপনাকে ইউজ করতে হতে পারে বাচ্চাকে মোটিভেট করার জন্য। অনেক সময় অপমান মানুষকে সম্মানের থেকে বেশি মোটিভেট করে, এটা নিশ্চয়ই মানবেন। অপমানিত ব্যক্তি নিজের অপমানকে ভোলার জন্য, দূর করার জন্য বেশি সচেষ্ট হয় রাদার দ্যান সম্মান। কাজেই তাকে কখনো কখনো অপমানও আপনাকে করতে হবে, স্ট্রং ওয়ার্ড ইউজ করতে হবে, কারণ আমাদের মেন্টাল প্রোগ্রামিং, যাকে আমরা প্যারাডাইম বলি, যাকে বব ডক্টর প্যারাডাইম বলেন, এই প্যারাডাইম কিন্তু দুরকমভাবে চেঞ্জ হতে পারে। নাম্বার ওয়ান, আমাদের মেন্টাল প্রোগ্রামিং বা প্যারাডাইম দুরকমভাবে চেঞ্জ হতে পারে। নাম্বার ওয়ান, ইফ উই রিপিট সামথিং রেগুলারলি, একই কাজ যদি আমরা বারবার করি, বা একই কথা যদি আমাদের সামনে কেউ বারবার রিপিট করে, বা আমরা নিজেরাও করি, তাহলে কিন্তু প্যারাডাইম বা মেন্টাল প্রোগ্রামিং চেঞ্জ হতে পারে। নেক্সট, কোনো আকস্মিক কোনো ইমোশনাল হিট, সেটা ভালো খারাপ যে কোনো কিছু হতে পারে, আমাদের প্যারাডাইম, আমাদের চিন্তাভাবনার পথটাকে, ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিতে পারে। কাজেই প্যারাডাইম যদি চেঞ্জ না হয়, সাকসেস আসবে না। ইফ উই কান্ট চেঞ্জ আওয়ার প্যারাডাইম, উই কান্ট গেট সাকসেস। আমাদের প্রেজেন্ট যে প্যারাডাইম আছে, এই প্যারাডাইমেই যদি আমরা পথ চলতে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে সফল করতে পারবো না। কেন পারবো না? তার কারণটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং, এই প্যারাডাইম শিফট হয়নি, অর্থাৎ চেঞ্জ হয়নি। আমাদের প্যারাডাইম চেঞ্জ করতে হবে, অর্থাৎ মেন্টাল প্রোগ্রামিংকে চেঞ্জ করতে হবে। তার জন্য কিন্তু আমি যে দুটো পদ্ধতি বললাম, এই দুটো পদ্ধতিই আছে, আর এর বাইরে কিচ্ছু নেই। প্যারাডাইম যদি চেঞ্জ হয়, অর্থাৎ মাইন্ডসেট যদি চেঞ্জ হয় এবং পজিটিভ হয়, তাহলে কিন্তু 5% অ্যাক্টিভিটি, 95% মাইন্ডসেট প্লাস 5% অ্যাক্টিভিটি ইকুয়াল টু 100%। এই অ্যাক্টিভিটিতে কিন্তু শো হবে, মাইন্ডসেটের পরিবর্তন অ্যাক্টিভিটিতে ধরা পড়বে, এবং অ্যাক্টিভিটি যখনই রেগুলারলি হবে, কন্টিনিউয়াসলি হবে, ডে বাই ডে হবে, তখনই চেঞ্জেস হবে। কিসে? আউটকামে, অর্থাৎ রেজাল্টে চেঞ্জেস হবে। আমি দেখেছি আমার 15 to 20 ইয়ার্সের অ্যাজ এ প্রাইভেট টিউটর, আমি দেখেছি এটা পসিবল। যদি কোনো বাচ্চাকে একদম শুরু থেকে, একদম কেজি 1, 1, 2, 3 থেকে তার মাইন্ডসেট ওখান থেকেই চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে ইউজুয়ালি সে একটা ভালো স্টুডেন্ট হয়। এবং তার মাইন্ডসেট যদি চেঞ্জ ওই সময় নেগেটিভ দিকে বা ডাউনওয়ার্ডস যায়, তাহলে ইউজুয়ালি সে সাফার করে। হতে পারে যে কোনো সময় সে খারাপ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্টে নিজেকে কনভার্ট করতেই পারে। It can happen at any point of time in our life. But the thing is, right time হচ্ছে একদম বিগিনিং, কম বয়স যখন, না হলে একটু দেরি হয়ে যায়। অনেকে তো অনেক বড় বয়সে, বুড়ো বয়সে প্যারাডাইম শিফট হয়। এমন লোকও আমরা দেখেছি। অনেক সাকসেসফুল লোক আছে যারা জীবনের শেষার্ধে সাকসেস পেয়েছিলেন। সে আব্রাহাম লিঙ্কন হোক,
সে কেএফসির মালিক হোক, সে শ্রীমৎ প্রভুপাদ হন, তিনি এরকম বহু এক্সাম্পলস আছেন যারা জীবনের শেষার্ধে সাকসেসফুল হয়েছিলেন এবং তারা এই মানব জীবনকে সফল করেছিলেন, ধন্য করেছিলেন। কিছু মার্ক, কিছু স্ক্র্যাচ তারা রেখে গেছেন আমাদের জীবনে, মানুষের জীবনে, পৃথিবীর বুকে। আবার কিছু ব্যক্তি আছেন যারা খুব কম বয়সে সফলতা পেয়েছেন, আবার কিছু আছেন যারা মাঝ বয়সে, যে কোনো বয়সে সফলতা পাওয়া যায়, এ ব্যাপারে আমি অস্বীকার করছি না, কিন্তু চেঞ্জেসটা আর্লি স্টার্ট হওয়াটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে স্টেপ নাম্বার ওয়ান, গোল সেটিং, কোয়ার্টারলি গোল, সাবজেক্ট ওয়াইজ গোল। সেকেন্ড, মাইন্ডসেট, ডেইলি কাউন্সেলিং, মোটিভেশনের ভাষা, কখনো স্ট্রং, কখনো উইক, কখনো সফট, উইথ লাভ, উইদাউট লাভ, ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে, ঠিক আছে না? নাম্বার থ্রি, একজন এমন মেন্টর, এমন একজন টিচার, এমন একজন গুরু, এমন একজন বন্ধু, এমন একজন মানুষ তার সঙ্গে সব সময় কাটানো, সারা বছর ধরে, যে এইগুলোকে রিপিট করাবে, এগুলোকে তাকে মনে করাবে যে সে একটা গোল সেট করেছে, তার মাইন্ডসেটটাকে চেঞ্জ করা কেন প্রয়োজন, এগুলো তাকে রিয়ালাইজ করাবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইদাউট প্রপার টিচার, উইদাউট প্রপার মেন্টর, আপনার বাচ্চার যদি এই দুটো পরিবর্তন না হয়, তাহলে লং টার্মে আপনার বাচ্চা কিন্তু সাকসেস পাবে না। আপনি মেরে ধরে বকে সাময়িক একটা সাকসেস পেতে পারেন, শর্ট পিরিয়ড অফ টাইম আপনি সাকসেস পেতে পারেন, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আপনি এটা লং টার্মেও একই রকম সাকসেস পাবেন, ঠিক আছে না? তো একজন গুরু, একজন শিক্ষক, একজন ফ্রেন্ড, সেটা পেরেন্টস হতে পারে, কোনো প্রাইভেট টিউটর হতে পারে, কোনো টিচার হতে পারে, কোনো বাড়ির কোনো সদস্য হতে পারে, যে কেউ হতে পারে, তাকে কিন্তু থাকতে হবে সব সময় তার পার্সোনাল কোচ হিসেবে, তাকে গাইড করার জন্য, তার ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখার জন্য, এবং সে যেন অবশ্যই অনেস্ট, অবশ্যই সে যেন আপনার বাচ্চার ভালোই চায়, তাতে সে স্ট্রং ওয়ার্ড ইউজ করতেই পারে, আপনার বাচ্চার ভালোর জন্য সে স্ট্রং ওয়ার্ড ইউজ করতে পারে, কিন্তু সেটা মাইন্ড করলে হবে না, সেটা আপনার বাচ্চার ভালোর জন্যই সে ইউজ করছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি পারছেন না যেটা, সেটা সে করে দিচ্ছে। সবসময় মিষ্টি কথা বলে কাজ হয় না, আবার কখনো সবসময় স্ট্রং ওয়ার্ড ইউজ করেও কাজ হয় না। তো ব্যালেন্স করতে হবে আমাদের, উই হ্যাভ টু ব্যালেন্স বিটুইন দিস টু। এবং ফোর্থ হচ্ছে যে অনেক ছোট বাচ্চা, বিশেষ করে প্রাইমারি লেভেল নিয়ে আমি প্রথমে বলবো, তারপর হাই স্কুল লেভেল বলবো। প্রাইমারি হচ্ছে আমার কাছে মানে ক্লাস কেজি থেকে ক্লাস 8 হচ্ছে প্রাইমারি এডুকেশন, অর্থাৎ বেসিক এডুকেশন, ফান্ডামেন্টাল এডুকেশন। যে ফান্ডামেন্টাল এডুকেশনের কথা ডাইরেক্টিভ প্রিন্সিপালসে গান্ধীজি এর যে আমাদের যে নীতি, আমাদের সংবিধান বা আমাদের যারা মানে ফ্রেম করেছিলেন আমাদের কনস্টিটিউশন, তারা কিন্তু এই ডাইরেক্টিভ প্রিন্সিপালে বেসিক এডুকেশন ক্লাস 8 অবধি ফ্রি এবং বেসিক এডুকেশনের কথা তারা বলে গেছেন। কাজে প্রাইমারি আমার কাছে কিন্তু 1 থেকে 4 নয়, 1 থেকে 8। এই সময় আমি রেকমেন্ড করব এক গাদা টিচার না দিয়ে একটা টিচারের ওপরে ভরসা রাখা, যে অল সাবজেক্ট দেখবে। এরকম টিচার আপনাকে খুঁজতে হবে, অল স্কোয়ার টিচার, যে অল সাবজেক্ট দেখবে। তাতে দুটো জিনিস হবে, প্রথমত আপনার ইনভেস্টমেন্ট কম হবে, 3টে টিচার নিলে 3000 টাকা করে আপনার মাসে 10,000 টাকা ইনভেস্ট হবে ওভারঅল, কিন্তু একটা টিচারে আপনার ইনভেস্টমেন্ট কম হবে। এবং দ্বিতীয়ত আপনার বাচ্চার লেখাপড়াটা কিন্তু কনসেন্ট্রেট হবে। না হলে যত বেশি টিচার হবে তত বেশি তাকে সময় ইনভেস্ট করতে হবে টিচারের কাছে পড়ার জন্য। সে সেলফ স্টাডি কখন করবে, সে নিজে নিজে কখন পড়বে? টিচারই যদি সব সময় পড়াবে, নিজে নিজে কখন পড়বে? আপনি বলবেন আমার বাচ্চা নিজে নিজে পড়ে না, তাহলে তার লেখাপড়া হবে না। আপনি যদি মনে করেন আপনার বাচ্চাকে শুধু টিচারই পড়াবে এবং তাতেই আপনার বাচ্চা খুব ভালো রেজাল্ট করবে, সম্ভব না। পাস করে যাবে, ভালো রেজাল্ট হবে না, লেখাপড়ায় সফল হবে না। তাহলে খোঁজ রাখুন বাচ্চা নিজে নিজে কোনটা করছে,
যেটা অন্য টপিক, অন্য দিয়ে আমি এটা নিয়ে কথা বলবো। যাই হোক, একজন টিচার রাখতে হবে যে আপনার বাচ্চাকে এইগুলো সব একটা ছাতার তলায় আপনাকে দেবে। গোল সেটিং, কাউন্সেলিং, মোটিভেশন প্লাস সাবজেক্টিভ, ম্যাথ, গ্রামার, সায়েন্স, এসএসটি, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, যত সাবজেক্ট আছে একটা টিচারই করবে, কম্পিউটার অ্যান্ড অল। বাচ্চাদের বেশি টিচার দিলে তারা পাজলড হবে বেশি, এমন নয় যে বেশি টিচার দিলে তাদের লেখাপড়াটা খুব কনসেন্ট্রেট হবে, গাঢ় হবে, এটা ভুল, ঠিক আছে না? একজন কিন্তু আপনার প্রাইভেট টিউটর রাখতে হবে যে ইন্ডিভিজুয়ালি বাচ্চাকে পড়াবে। আপনি ব্যাচে পাঠাতে পারেন, কোচিংয়ে পাঠাতে পারেন, কিন্তু বাচ্চাকে কোচিংয়ে পাঠিয়ে কোনো লাভ হয় না। আমি ইউজুয়ালি দেখেছি 20টা বাচ্চার যেখানে কোচিং, 10টা বাচ্চার যেখানে গ্রুপ, সেখানে কিন্তু বাচ্চা কম শেখে। যদি আপনি খরচা চালাতে পারেন তাহলে আমি বলবো ইন্ডিভিজুয়াল টিচার দিন, সে সপ্তাহে 3 দিন পড়াক, 4 দিন পড়াক, কিন্তু ইন্ডিভিজুয়াল টিচার দিন। পয়সা একটু বেশি খরচা হোক, পড়াশোনাটা খুবই ভালো হবে, কনসেন্ট্রেট হবে, খাঁটি পড়াশোনা হবে। এই 4টে জিনিস বেসিক্যালি আপনাদের বেসিক্যালি খেয়াল রাখতে হবে। যদি আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে যায় আমাকে মাফ করবেন, আমি জানি না আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম কিনা। তাহলে নাম্বার 1 গোল সেট, আর একবার রিকল করিয়ে দিচ্ছি। নাম্বার 1 গোল সেট অর্থাৎ লক্ষ্য নির্ধারণ, কোয়ার্টারলি গোল সেট। নাম্বার 2 মাইন্ডসেট, মোটিভেশন, প্যারাডাইম শিফট। নাম্বার 3 মেন্টর। আপনার বাচ্চার মেন্টর কে? জিম রোন বলেন, ডোন্ট বি আ ফলোয়ার, বি আ স্টুডেন্ট অফ গুড থিংস। সেই গুড থিংসগুলো আপনার বাচ্চাকে কে দেবে? হু ইজ ইউর টিচার? যে নিজেই স্মোক করে সে এসে বলবে স্মোক করা খারাপ? যে টিচার নিজেই স্মোক করে সে টিচার এসে বলবে স্মোক করা খারাপ? বলবে? যে টিচার নিজে ড্রিঙ্ক করে সে টিচার এসে বলবে ড্রিঙ্ক করা খারাপ? যে টিচার নিজে চরিত্রহীন সে টিচার এসে বলবে চরিত্র কি করে ভালো রাখতে হয়? মানুষ পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে মানুষকে পরিবর্তন হতে হয়, পরিবর্তনই জীবন। দেখুন কোন টিচার পরিবর্তন হচ্ছেন ভালোর দিকে এবং আপনার ছেলেকেও ভালোর দিকে নিয়ে যাচ্ছেন। তার ব্যক্তিগত জীবন আলাদা হতেই পারে, তার প্রফেশনাল জীবন আলাদা হতেই পারে, কিন্তু কিছু এফেক্ট তো থাকেই, কিছু এফেক্ট তো থেকেই যায়। নাম্বার 4 সাবজেক্টিভ টার্গেট সেট, সাবজেক্টিভ গোল সেট। সাবজেক্ট ওয়াইজ তাকে ইমপ্রুভ করতে হবে। কোন কোন সাবজেক্টে পিছিয়ে আছে একদিনে হবে না, ইটস আ লং টার্ম প্রসেস। আপনারা যদি মনে করে থাকেন ইটস আ ভেরি শর্ট টার্ম প্রসেস, 2 মাস 3 মাস 6 মাসে হয়ে যাবে, নো, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। ইট উইল টেক সাম টাইম। এই যে সাবজেক্টিভ গোল সেট, এবার সাবজেক্ট ওয়াইজ তাকে কাউন্সিলিং করা এবং তাকে আপগ্রেড করা, ম্যাথে আপগ্রেড করা, গ্রামারে আপগ্রেড করা, তাকে হিস্ট্রি সিভিক্সে আপগ্রেড করা, সায়েন্সে আপগ্রেড করা, এগুলো টাইম টেকেন। ফান্ডামেন্টাল স্ট্রং যদি না থাকে তাহলে তার আপগ্রেডেশনে টাইম লাগবে। আপনার বাচ্চা ক্লাস 2, 3, 4 কিছুই পড়েনি, 5-এ উঠে চোখে অন্ধকার দেখছে, আপনি চাইছেন 2 মাসে আপনি নতুন টিচার দিয়েছেন সব ঠিক হয়ে যাবে। ঠিক কী করে ঠিক হবে? ইম্পসিবল। তাকে আরো 2 বছর লাগবে ঠিক করতে। তাকে আগে ধরতে হবে কোথায় লুফল আছে, ঘাটতিটা কোথায় হয়েছে, কোথা থেকে শুরু, কোন লেভেলে পড়ে আছে। আপনার বাচ্চা ক্লাস হয়ে গেছে 5, কেন? অল অ্যালাও, সবাই পাস, তাই 5 হয়েছে। যদি পাস ফেল সিস্টেম থাকতো তাহলে আপনার বাচ্চা 5-এ উঠতো না, 3-তেই পড়ে থাকতো। তার লেভেল হয়ে আছে 2, 3, উঠে গেছে 5-এ অল অ্যালাও বলে। আপনি মনে করেন আপনার বাচ্চা 5-এ পড়ে, 5টা ইমপ্রুভ হয়ে যাবে? 2, 3, 4 এই যে গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে রিপেয়ার করবে। কিভাবে রিপেয়ার হবে? ইট উইল টেক সাম টাইম। মাস্টারমশাইকে সর্ট আউট করতে হবে। এক একটা বাচ্চার এক এক রকম ধরন, এক একটা প্যাটার্ন, সবাই একরকম নয়। কারো 6 মাস লাগবে, কারো 2 বছর লাগবে, কারো 3 বছর লাগবে, বাট লেগে থাকতে হবে। এবং এই 4টে জিনিসকে কনস্ট্যান্ট তার সামনে আনতে হবে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে। আমি আমার ছাত্রদের সামনে তাই আনি। যাই হোক,
ছোট্ট করে বললাম, আমি যদি বলতে থাকি সারা দিন কেটে যাবে, সারা রাত কেটে যাবে, এত টপিক আছে, শেষ হবে না। আমি যদি বলতে শুরু করি এবং বলতে থাকি সারা রাত সারা দিন কেটে যাবে, টপিক শেষ হবে না, আলোচনা শেষ হবে না। কাজেই ষাটে ষাট্টাং সমাচারে ছোট্ট করে বললাম। বিশদ যদি আপনাদের আমার সঙ্গে আলোচনা করতে হয়, জানতে হয়, আমাকে মেসেজ করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার ইউটিউব চ্যানেলস আছে, শুভজিৎ ভট্টাচার্য স্টাডি উইথ শুভজিৎ এরম নামে, কিছু ফেসবুক পেজ আছে, ঠিক আছে না, স্টাডি উইথ শুভজিৎ স্যার, এগুলো দেখুন, আরও কিছু ভিডিও পাবেন। হয়তো আপনার যে প্রশ্নের উত্তর চাইছেন সেই প্রশ্নটা আপনি পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে না, এই টপিকের ওপরে কোনো ভিডিও করা দরকার, কোনো কিছু ইনফরমেশন আপনি আমার কাছে চাইছেন, তাহলে আপনি আমাকে সেটা কমেন্টে লিখতে পারেন, আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন, ইউটিউব কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব তার উপরে একটা ভিডিও বানানো। ভালো থাকবেন। কাল শিবরাত্রি, মহাদেবের মাথায় আমরা দুধ জল অবশ্যই অর্পণ করব তাকে, যাতে এই পৃথিবী দূষণমুক্ত, পাপ মুক্ত হয় এবং অসুস্থতা দূর হয়, সুস্থতা ফিরে আসে সমাজে। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। খুব ভালো দিন যাক। জয় হিন্দ।